স্বাধীনতার পরে 2007 সালের আগ পর্যন্ত এই বাংলাদেশে যত মানুষ খুনের শিকার হয় নাই তার চাইতে দ্বিগুণ খুনের শিকার হয়েছে এই বিগত 15 বছরে। স্বাধীনতার পরে 2007 সাল পর্যন্ত আমরা দেখেছি এই বাংলাদেশের জমিনে আলিম এবং ইসলামের উপরে যত না আঘাত হেনেছে তার চাইতে দ্বিগুণের দ্বিগুণ বিগত 15 বছরে খুনি স্বৈরাচার হাসিনার আমলে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা বলতে চাই আগামীতে আর কোনো মানুষ খুন এবং গুমের শিকার হোক, এটা আমরা আর হতে দিব না। কথা বলেন, কথা বলেন। এমন একটি বাংলাদেশ আমরা গড়তে চাই যেখানে আমাদের ভিতরে কোনো ভেদাভেদ থাকবে না, আমরা সকলে এক হয়ে যাব। এরকম বাংলাদেশ কারা কারা গড়তে চাই? দু হাত তুলে আল্লাহকে দেখায়। আল্লাহ কবুল করুন, সকলে পড়ছে আল্লাহুম্মা আমিন। তাদেরকে আজকে আমরা দেখতে চাই। কোথায় আপনারা আসেন, আমার সামনে থেকে মাইক নিয়ে দেখেন, পিঠের চামড়া নিয়ে বাড়ি যেতে পারবেন না। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমদের গরম গরম কথা। উনি মাঝে মধ্যে বলে আমি যে কোনো সময় দেশে ঢুকতে চাই, আমরাও বলে আপনি ঢুকবেন। বাংলাদেশের 20 কোটি মানুষ জুতা নিয়ে সীমান্তে দাঁড়িয়ে থাকবে আপনাকে সালাম জানানোর জন্য। আপনি ঢুকতে চান, আমাদের কোনো আপত্তি নাই, তবে ঢোকার আগে আমাদের আবু সাইদ ভাইকে ফিরিয়ে দিতে হবে। এ ঢোকার আগে আমাদের ভক্ত ভাইকে ফিরিয়ে দিতে হবে। ঢোকার আগে আমাদের আল্লামা সাইদিকে ফিরিয়ে দিতে হবে। যদি ফিরিয়ে দিতে না পারেন, এই বাংলাদেশের মাটি আপনার জন্য হারাম হয়ে গেছে। কথা বলেন, কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন এটি এমন একটি কিতাব যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ নেই, কোনো সংশয় নেই। এই কিতাবটা নির্ভেজাল একটি কিতাব করে তোমাদের জন্য নাজিল করলাম। এই কিতাবের ব্যাপারে পৃথিবীর কোনো মানুষ যদি সন্দেহ করে, কোনো সংশয় করে, রব্বুল আলামিন তাদের ব্যাপারে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফাআতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলেন, যদি তোমরা আমার কিতাবের ব্যাপারে সন্দেহ করো, আমার কিতাবের একটি সূরার মতো তোমরা সূরা তৈরি করে দেখাও। আমার ভাইরা, আল্লাহ কোরআনে কারীমের সূরার মতো একটি সূরা তৈরি করতে বলেছেন, তবে কোন সূরা এবার শোনেন। আল্লাহ কিন্তু বলে নাই বান্দারে আমার কোরআনের সূরা বাকারার মতো একটি সূরা তৈরি করে দেখাও। আল্লাহ বলে নাই সূরা আলী ইমরানের মতো সূরা তৈরি করে দেখাও। আল্লাহ কিন্তু বলে নাই সূরা ইয়াসিনের মতো সূরা তৈরি করে দেখাও। আল্লাহ বলেছেন, বান্দা আমার কোরআনে কারীমের ভিতরে 114 সূরা আছে। এই 114 সূরার ভিতরে সবচাইতে ছোট্ট সূরা সূরাতুল কাউসার। এই কাউসারের মতো একটি সূরা তোমরা তৈরি করে দেখাও যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। রব্বুল আলামিন আজ থেকে 1000 বছর আগে এই কিতাবের ব্যাপারে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। সেই দিন থেকে শুরু করে আজ পর্যন্ত এই চ্যালেঞ্জের মোকাবেলা কেউ করতে পারে নাই। আমি তো বলতে চাই কিয়ামত হয়ে যাবে, এই চ্যালেঞ্জের মোকাবেলা দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার কোনো বিজ্ঞানী, দুনিয়ার কোনো ডাক্তার করতে পারবে না। তার কারণ হলো এটি এমন একটি কিতাব যে কিতাব পড়লে সওয়াব, যে কিতাব ধরলে সওয়াব, যে কিতাব মানলে সওয়াব, যে কিতাবকে সুমা খাইলেও সওয়াব আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, এই কিতাবের সাথে থাকলে এই দুনিয়া এবং আখিরাতে রব্বুল আলামিন আপনার সম্মান, আপনার ইজ্জত হাজার হাজার গুণে বাড়ায় দিবেন। শুধু তাই নয়,
আপনি লক্ষ্য করে দেখবেন, আপনি গরিব মানুষ, আপনি রিক্সা চালিয়ে খান, আপনার ঘরের ভিতরে আল্লাহর কোরআনে কারিম আছে। এই কোরআনে কারিমকে আমরা ময়লার হাত থেকে হেফাজত করার জন্য এই কিতাবের উপরে একটি সাদা কাফনের কাপড় দ্বারা মোড়ায় দেওয়া হয়, একটি কাপড় তৈরি করা হয়। যখনই এই কাপড়টা ময়লা হয়ে যায়, এমনকি এই কাপড়টা যদি আমাদের সামনে পড়ে থাকে, তাহলে দেখবেন শুধুমাত্র কোরআনে কারিমের সাথে লাগার কারণে সামান্য 30 টাকা গজের এই সাদা কাপড়টা আমাদের সামনে পড়লে ওই কাপড়টা আমরা হাতের ভিতরে উঠায় নেই, নেওয়ার পরে একটা চুম্বন করি, এরপরে কাপড়টা সম্মান করি। এটা আমরা কেন করি জানেন? তার কারণ হলো এটা শুধুমাত্র কাপড়ের দাম নয়, বরং কাপড়টা কোরআনের সাথে লাগার কারণে কিন্তু আমরা কাপড়কে সম্মান করি। কথা বলেন না কেন? আজকে আমি আইয়ুব আলী আনসারী সেই বগুড়া থেকে এসেছি আপনাদের মাঝে কোরআনে কারিমের কথাগুলি বলার জন্য। আমি আইয়ুব আলী আনসারীর এই মর্যাদা কিন্তু নয়, আমার ভিতরে আল্লাহর কোরআনে কারিম আছে, যার কারণে আজকে এই জায়গায় আপনারা বসতে দিয়েছেন। যদি আল্লাহর কোরআনে কারিম আমার ভিতরে না থাকতো, আপনারা আমাকে এই জায়গায় বসতে দিতেন না। কথা বলেন না কেন? সুতরাং যুবক ভাইরা যারা এসেছেন, খুব খেয়াল করে শুনবেন, আল্লাহর কোরআনে কারিমের সাথে থাকবেন, কোরআনকে চুম্বন করবেন, কোরআনকে আপনি মানার চেষ্টা করবেন। যদি আপনি না পারেন, তাহলে বুঝতে হবে কিয়ামতের ময়দানে কোনো পীর সাহেব, কোনো নেতা আপনাকে জান্নাতে নিতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআনে কারিম আপনার পক্ষে সাক্ষী না দিবে। নবীজি বলেছেন, কিয়ামতের ময়দানে কোরআনে কারিম যার বিপক্ষে চলে যাবে, ওই মানুষটাকে কেউ জান্নাতে নিতে পারবে না। আর যদি কোরআনে কারিম আমাদের পক্ষে হয়ে যায়, আল্লাহর কোরআনে কারিমের সাক্ষী দেওয়ার কারণে আমরা সবাই আল্লাহর জান্নাতে প্রবেশ করব। সম্মানিত ভাইরা আমার, এজন্য আপনি আল্লাহর কোরআনে কারিমের সাথে থাকবেন। কোরআন এমন একটি কিতাব, যেই কিতাব শুধুমাত্র আপনি পড়বেন সওয়াব নয়, এই কিতাবটা সমাজে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সকল ক্ষেত্রে এই কিতাবটা আপনি মানবেন, দেখবেন আপনার পুরো জীবনটা পরিবর্তন হয়ে যাবে। এই কিতাবের ব্যাপারে বিজ্ঞানীরা সন্দেহ করেছিল। এই কিতাবের ভিতরে আল্লাহর একটি আয়াত আছে, রব্বুল আলামিন বলেন, অল বাহরিল মাসজুর, অগ্নিময় সমুদ্রের কসম। বিজ্ঞানীরা চিন্তা করলেন, আল্লাহ এই কিতাবের ব্যাপারে সন্দেহ পোষণ করতে নিষেধ করেছে, কিন্তু আল্লাহর কিতাবের ব্যাপারে একটা ভুল পাওয়া গেছে। আল্লাহ কেন বললেন এই কিতাবের ভিতরে কেন বললেন অগ্নিময় সমুদ্রের কসম? সমুদ্রের ভিতরে শুধুমাত্র পানি থাকে, সমুদ্রের ভিতরে কাদামাটি থাকে, কিন্তু আল্লাহ কেন বললেন অগ্নিময় সমুদ্রের কসম? তার মানে আমরা কোরআনে কারিমের ভিতরে এই ভুলটা ধরে আমরা প্রমাণ করতে চাই এই কিতাবের ভিতরে ভুল আছে। এইবার বিজ্ঞানীরা এই ভুল ধরার জন্য তারা করলেন কি, তাদের মেশিনপত্র যা ছিল সকল মেশিনগুলি একটার পর একটা সমুদ্রের ভিতরে দেওয়া শুরু করলেন। পাইপগুলি তারা দেওয়া শুরু করলেন, একটার পর একটা পাইপগুলি নিচের দিকে চলে যায়। আমার ভাইয়েরা, যেতে যেতে তাদের সমস্ত পাইপগুলি যখন শেষ হয়ে যায়, সমুদ্রের শেষ সীমানা অতিক্রান্ত করার পরে যে জায়গায় থেকে জাহান্নামের আগুন শুরু হয়েছে, ওই জায়গা থেকে পাইপগুলি সব গলে শেষ হয়ে যায়। পাইপগুলি আর নিচের দিকে যেতে চায় না। তাদের পাইপগুলি যখন শেষ হয়ে গেল, তারা লক্ষ্য করে দেখলেন, হায় হায়, সমুদ্রের তলদেশে স্পর্শ করেছে, সকল জায়গায় চলে গিয়েছে, কিন্তু আমরা যে পাইপগুলি দিয়েছি একটা পাইপটাও তো উপরের দিকে আসলো না। তার মানে বোঝা গেল এই পাইপগুলি সমুদ্রের নিচে যাওয়ার কারণে এই পাইপগুলি গলে একেবারে ওই জায়গা থেকে শেষ হয়ে গেছে। তার মানে বোঝা গেল আল্লাহর কোরআনে কারিমের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। যারা ভুল ধরার চেষ্টা করেছিল, তারা নিজেদের ভুল ধরে কালেমা পড়ে তারা মুসলমান হয়ে গেছে। কখনো তোমাকে যদি ভুলি,
হেদায়েতের আলো দিয়ে নিয় কাছে তুলি, কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো দিয়ে নিয় কাছে তুলি, ক্ষমা কর রহম কর, ক্ষমা কর রহম কর ও গো দয়াময়, তুমি রহমান তুমি মেহেরবান। বলেন তুমি রহমান। আমার তেলাওয়াতকৃত আয়াত যেটা আমি তেলাওয়াত করেছি সে আয়াতের দিকে আমি চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীবাসী তোমরা শুনে নাও, শুনে নাও, আমি রব্বুল আলামিন তোমাদের জন্য দুইটা জিনিস সৃষ্টি করেছি, এক নম্বরে মৃত্যু, দুই নম্বরে হায়াত। আমি তোমাদের জন্য মৃত্যু এবং হায়াতকে কেন সৃষ্টি করলাম তোমরা কি জানো? রব্বুল আলামিন বললেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ দেখতে চাই আমার কাছে কোন কোন বান্দা বান্দি ভালো ভালো আমল নিয়ে আসতে পারে। আজ পৃথিবীতে আমাদের কাছে সব ভালো আমল, যারা যে কাজের উপরে আছে তাদের কাছে সেইটাই আজকে ভালো আমল। আজকে আপনি তাবলিগ জামাতের দিকে তাকায় দেখেন, সাতপন্থীরা তারা মনে করছে আজকে ইস্তেমার মাঠ দখল করা এইটা আমাদের কাছে ভালো আমল। আবার জুবাইর গ্রুপ যারা আছে তারা বলছেন না, সাতপন্থীদেরকে ইস্তেমার মাঠ থেকে বিদায় করে আমাদের কাছে ভালো আমল। এই নিয়ে দুই দলে মারামারি আজকে ইস্তেমার মাঠে শুরু হয়ে গেছে। আজকে যারা আওয়ামী লীগ ছিল তারা মনে মনে ভাবছে আমাদের নেত্রী হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসা এটা আমাদের কাছে ভালো আমল। কথা বলেন না কেন? আজকে যারা বিরোধী দলীয় নেতা যারা বিএনপিতে আছে তারা মনে করছে আগামীতে নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করা এইটা আমাদের কাছে ভালো আমল, এইটা তারা মনে করছে। আবার বাংলাদেশ জামাতে ইসলাম তারাও বলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করা এইটাই হচ্ছে ভালো আমল। এরপরে বাংলাদেশে আরও যত দল আছে, যে যে দলের উপরে আছে, যে দলের কর্মসূচি নিয়ে আছে, সবাই বলছে এগুলি ভালো আমল। কিন্তু আপনি আর আমি ভালো আমলের সার্টিফিকেট দিলে হবে না, ভালো আমলের সার্টিফিকেট দেওয়া লাগবে আমার আল্লাহর। কথা বলেন, এইবার ভালো আমলের সার্টিফিকেট কে দিবেন? আরও জোরে বলেন। রব্বুল আলামিন ভালো আমলের সার্টিফিকেট দিয়ে দিলেন, সুন্দর করে জানাই দিলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলেন, বান্দারে এক নম্বর আল্লাহর প্রতি ঈমান। এখন আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, আল্লাহর প্রতি আমাদের ঈমান আছে না নাই? আল্লাহ বলেন আমার প্রতি ঈমান আনতে হবে, আর আমার প্রতি ঈমান আনতে গেলে তোমাদের উপরে বিভিন্ন সময় বিপদ আপদ আসবেই। তার কারণে এই পৃথিবীতে কোনো নবী রাসূল, কোনো সাহাবী, কোনো ঈমানদার বান্দাকে আমি ঈমানের পরীক্ষা না দিয়ে আমার জান্নাতে ঢুকাইয়া দেই নাই। তার মানে বোঝা গেল আজকে আমাদেরকেও রব্বুল আলামিন জানায় দিলেন, ও মহেশখালীর মুসলমানেরা, তোমরাও যদি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করো তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসবে। আজকে আপনি তাকায় দেখেন, যে ব্যক্তি যত আল্লাহর কাছে প্রিয় হয়ে গেছে তার জীবনে তত পরীক্ষা এসেছে। জামানার সবচাইতে বড় ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, তার জীবনের দিকে একটাবার আপনি লক্ষ্য করে দেখেন, স্বৈরাচার জালিম শাসকেরা জেলখানার ভিতরে তাকে বন্দি করে রেখেছিল। শুধু তাই নয়, জেলখানায় বন্দি করার পরে দিনের পর দিন, রাতের পর রাত মারতে মারতে এমন জুলুম নির্যাতন তার উপরে চালানো হয়েছিল। এই জুলুম নির্যাতন করার পরে এক পর্যায়ে তার মায়ের কাছে নিয়ে যাওয়া হয়েছে।
মাটাও এমন মা ছিল, দেখেন আজকে সন্তানের উপরে জুলুম নির্যাতন হয়, মারের উপরে মার হয়, অথচ মায়ের কাছে নিয়ে যাওয়ার পরে মা সন্তানকে সাহস দেয়, বেটারে তুমি কি এই স্বৈরাচারের মারকে ভয় পাও নাকি? কখনোই না, বরং তোমাকে মনে করতে হবে নবীদের পথে যদি তুমি থাকো এই মার তোমার কাছে কিছুই না। নবী রাসূলেরা যদি মার খাইতে পারে, তুমি আমার সন্তান ইমামে আজম আবু হানিফা, তোমার কাছে এই মার কিছুই না, বরং জালিমের সামনে উচ্চ আওয়াজে তোমাকে কথা বলতে হবে। আজকে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ইমানের পরীক্ষা দিয়েছেন। শুধু তাই নয় আমার প্রিয় বন্ধুগণ, আজ বাংলাদেশের দিকে আপনি তাকায় দেখেন, ইমানের অগ্নি পরীক্ষায় ইসলামী আন্দোলনের নেতারা দিয়েছেন, এরপরেও তারা বাতিলের কাছে মাথা নত করে নাই। আমরা এমন নেতা পেয়েছি, আহারে আজকে নেতারা ফাঁসির কাস্টে পর্যন্ত ঝোলে, এরপরেও কোনো বাতিলের কাছে মাথা নত করে নাই। আমি তো বলি, ও আওয়ামী লীগের ভাইয়েরা, আজকে আপনারা কোন নেতা পেয়েছেন যেই নেতা আপনাদের চিন্তা করলো না, আপনাদেরকে রেখে ভারতে পালিয়ে গেল? আর আমরা এমন নেতা পেয়েছি, আমাদের নেতা বাহিরে থাকে, বাহিরে আমার প্রিয় বন্ধু মীর কাশেম আলীকে ফোন করা হলো, স্যার আপনি দেশে আসবেন না, আমাদের নেতাগুলিকে আজকে জালিমের বাচ্চারা গ্রেফতার করে জেলখানায় বন্দি করে রাখছে, আপনিও আসলে আপনাকেও গ্রেফতার করা হবে, আপনার নামেও মিথ্যা মামলা দিয়ে জেলখানায় বন্দি করা হবে, সুতরাং আপনিও দেশে আসবেন না। মীর কাশেম আলী স্যার বলেছিলেন, আমি তো কোনো অপরাধ করি নাই, অযথা কেন অপরাধের দায় নিয়ে বাহিরে থাকব, বরং আমি নিরপরাধ হয়ে ওই বাংলাদেশে গিয়ে ফাঁসির কাজটা আমি ঝুলতে চাই। আল্লাহু আকবার। সুতরাং আমি তাদেরকে বলতে চাই, ভাইরা আজকে আপনি কার পিছনে ঘুরলেন, যারা একটা বার আপনার চিন্তা করলো না? এই পৃথিবীর ইতিহাস সাক্ষী, কোন রাষ্ট্রের ভিতরে, কোন দেশের ভিতরে একসাথে প্রধানমন্ত্রী আর একই সাথে আবার জাতীয় মসজিদের খতিব পালায়া যায় নাই, কিন্তু আমার বাংলাদেশে সেইটা ঘটেছে। কথা বলেন না কেন? প্রধানমন্ত্রীও নাই, বাইতুল মুকাররম জাতীয় মসজিদের খতিবও নাই। আহারে কোন দেশ আমরা পেয়েছি? মন্ত্রী নাই, মেম্বার নাই, চেয়ারম্যান নাই, এমনকি সামসারাও পর্যন্ত নাই। আর আজকে দাদা বাবুদের দেশে বসে বসে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে। আজকে বাংলাদেশকে নিয়ে ভারতেরাও বিভিন্নভাবে হুমকি ধামকি দেয়, বিভিন্ন উস্কানি নিয়ে হুমকি ধামকি দেয়। তারা বাংলাদেশকে আক্রমণ করতে চায়, বাংলাদেশের উপরে তারা রাজত্ব খাটাতে চায়। তারা আজকে বলে আমাদের জনগণ বেশি, আমাদের সৈন্য বেশি, আমাদের অস্ত্র বেশি, আমাদের শস্ত্র বেশি, সব বেশি আছে। আমি বলবো, ও ভারতের ভাইয়েরা, আজকে তোমাদের সৈন্য বেশি আছে, তোমাদের অস্ত্র বেশি আছে, তোমাদের জনগণ বেশি, তোমাদের সব কিছু আছে, কিন্তু তোমাদের ভিতরে একটা জিনিস নাই, সেই জিনিসটার নাম হচ্ছে ঈমান। আজকে আমাদের ভিতরে ঈমান আছে। আজকে তোমরা যদি আমার দেশকে নিয়ে ষড়যন্ত্র করো, আমার দেশের উপরে যদি আক্রমণ করার চেষ্টা করো, বাংলাদেশের 20 কোটি মুসলমানদের শরীরের উপরে আঘাত করে বাংলাদেশকে আক্রমণ করা লাগবে। তার কারণ এই বাংলাদেশের মানুষ 52-এ রক্ত দিয়েছে, 71-এ রক্ত দিয়েছে, সর্বশেষ 24 সালে ছাত্র আন্দোলনে রক্ত দিয়েছে। এরপরে এই বাংলাদেশের মানুষ কোনো স্বৈরাচার জালিমদের কাছে মাথা নত করে নাই। সুতরাং তোমরা আজকে আমাদেরকে হুমকি ধামকি দাও, আমরা বলতে চাই তোমাদের হুমকি ধামকিকে আমরা পরোয়া করি নাই। প্রয়োজনে যদি ওই ভারতের বিরুদ্ধে জিহাদের ডাক আসে, কারা কারা যেতে রাজি আছি তো হাত তুলে আল্লাহকে দেখায়। জিহাদের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকুন জমিনেই ঢেলে দিবে। আল্লাহু আকবার। জিহাদের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকুন জমিনেই ঢেলে দেবে, তবুও তোমায় লড়তেই হবে, করবে না কোনো ভয়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়।
আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে কর যদি ভয়। কোথা থেকে কোন ভিন দেশে সকন আসলো আমার দেশে, সেবার নামে বসলো তারা মীর জাফরের বেশে। কোথা থেকে কোন ভিন দেশে সকন আসলো আমার দেশে, সেবার নামে বসলো তারা মীর জাফরের বেশে। ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়, ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে কর যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে কর যদি ভয়। লিল্লাহে তাকবীর। সুতরাং আমরা কাউকে ভয় করি না। যদি ভয় করতাম তাহলে খুনি হাসিনাকে বাংলাদেশ থেকে আমরা বিতাড়িত করতাম না। তার কারণ এই খুনি হাসিনা সরকার এতদিন যা করেছে, শয়তানও এই নির্যাতনের কথা শুনলে শয়তানের চোখ দিয়েও পানি বের হয়। তার কারণ আমরা দেখেছি এই দেশের ভিতরে আয়না ঘর নামে যে ঘরগুলি তৈরি করে রেখেছিল এই খুনি হাসিনার বাহিনীরা, আজকে নিরপরাধ মানুষদেরকে আয়না ঘরের ভিতরে বন্দি করে রেখে দিনের পর দিন রাতের পর রাত জুলুম আর নির্যাতনের শিকার করেছিল। আর আজকে তাদেরকে গ্রেফতার করে জেলখানায় বন্দি করে জামায় আদরে রাখা হয়েছে। আমরা ডক্টর ইউনূস সরকারকে বলতে চাই যে এই সমস্ত জালিমের দোসররা আলিমদেরকে আয়না ঘরের ভিতরে বন্দি করে রেখেছিল, এই সমস্ত জালিমদের দোসরদের বিচারের আগ মুহূর্ত পর্যন্ত আয়না ঘরের ভিতরে বন্দি করে রাখতে হবে। কারা কারা রাজি? দু হাত তুলে আল্লাহকে দেখায়। কষ্ট হচ্ছে, এটা আমাদের নিরপেক্ষ দাবি। তার কারণ আজকে নিরপরাধ মানুষদেরকে আয়না ঘরের ভিতরে বন্দি করে রেখে তাদের কাছ থেকে দিনের পর দিন রাতের পর রাত এই দিন এবং রাতগুলি পার করে দেওয়া হলো। তাদেরকেও ওই আয়না ঘরের ভিতরে বন্দি করে বোঝানো দরকার যে আয়না ঘরে থাকলে কতটা কষ্টে মানুষ বসবাস করতে পারে। সুতরাং আজকে তাদেরকে জেলখানায় বিভিন্ন সময় আমরা দেখতে পাচ্ছি, জেলখানা থেকে তারা প্রিজন ভ্যান থেকে বের হচ্ছে, জামাইয়ের মতো বের হচ্ছে। আহারে, কত আদরে তাদেরকে রাখা হয়েছে। অথচ এই বাংলাদেশের জমিনে আলিমদের হাতে হাত করানো পড়া হয়েছিল। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে বছরের পর বছর জেলখানার প্রকোষ্ঠে রেখে তাকে নির্যাতন করে ইঞ্জেকশনের সুচ দ্বারা তাকে দুনিয়া থেকে শহীদ করে দেওয়া হয়েছে। আমরা বলতে চাই, আজ যদি বিচার না হয়, এই বাংলাদেশের সময় পরিবর্তন হয়েছে, সময়ের ব্যবধানে একটা একটা করে জালেমের বাচ্চাদের বিচার করা হবে। কোনো ছাড় দেওয়া হবে। তার কারণ বহু রক্ত দিয়েছি, বহু জুলুম নির্যাতন আমরা স্বীকার করেছি। এই ছোট্ট বয়সে আমার নামেও মিথ্যা মামলা দেওয়া হয়েছে, আমিও নাকি রাজাকার। আরে ভাই বলেন তো, আমি যদি রাজাকার হই তাহলে আমার বাপ কি ছিল? কথা বলেন না কেন? ডবল রাজাকার। কথা বলেন। এই যে নির্যাতনের পর নির্যাতন, দিনের পর দিন রাতের পর রাত আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হয়েছিল, আজকে তারা বুঝুক। আর তারা বলে, কেঁদে কেঁদে বলে, আমার কি অপরাধ? আমাদের আমির সাহেব বলেছে, আপনার অপরাধের হিসাব করলে বাংলাদেশের মানুষ ঘুম পাড়তে পারবে না। কথা বলেন না কেন? এত অপরাধ আপনার, এগুলি হিসাব করা যাবে না। সুতরাং নিজেকে অনুতপ্ত করুন, নিজের ভুল স্বীকার করুন। ভুল স্বীকার না করে আজকে সংবাদ সম্মেলন করে আবু সাইদের মৃত্যুকে তারা এখন অনুসন্ধান করছে। আবু সাইদ নাকি মারা যায় না, বরং তাকে নাকি হাসপাতালে মারা হয়েছে। নাউজুবিল্লাহ কোন
শয়তান শুনে আর হেসে হেসে বলে, হাসিনা আমার দায়িত্ব তুকে দিলাম, তুই ভারতে পালন কর। কথা বলেন? সুতরাং কোনো ছাড় দেওয়া যাবে? কে কষ্ট হচ্ছে? আলোচনা চলছে কতক্ষণ? ফজর আজান মানে ওয়াজ করতে করতে মারা গেলে হুজুর পুতেরা কই জায়গা, এরকম নাকি? না, আমরা যতক্ষণ আপনারা আছেন ততক্ষণ আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদেরকে যে কথা বোঝানোর চেষ্টা করতেছিলাম, ঈমান আনতে গেলে আপনার উপরে বিপদ আসবে, জুলুম আসবে, অত্যাচার আসবে, কিন্তু ওই বিপদ আপদের সম্মুখীন হয়ে আল্লাহর প্রতি আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। নবীজির একজন প্রিয় সাহাবী ছিলেন, তার নাম ছিল আব্দুল্লাহ সাহাবী। আমার দিকে লক্ষ্য করুন, 5টা মিনিট সময় আপনাদের কাছে আমি যাচ্ছি। এই আব্দুল্লাহ সাহাবী ঈমান আনয়ন করার কারণে তাকে সম্পত্তি থেকে পরিত্যাগ করা হয়েছে, এমনকি তার পরনে যে কাপড় ছিল কাপড় পর্যন্ত তার কাছ থেকে খুলে নেওয়া হয়েছে। আব্দুল্লাহ সাহাবীর বয়স মাত্র 8 বৎসর। এই 8 বৎসর বয়সে সে চাচার বাড়িতে লালিত পালিত হচ্ছিল। কালেমা গ্রহণ করার কারণে চাচার কাছে গিয়েছে। যাওয়ার পরে চাচা জিজ্ঞাসা করে, ভাতিজা শুনলাম তুমি নাকি কালেমা গ্রহণ করেছ। এইবার ভাতিজা ডাক দিয়ে বলেন, চাচা আপনি যা শুনেছেন সত্য কথা শুনেছেন, আমি কালেমা গ্রহণ করেছি, আমি ঈমান এনেছি আল্লাহর প্রতি। চাচা ডাক দিয়ে বলেন, ভাতিজা যা বলেছ বলেছ, দ্বিতীয়বার আর বলতে যেও না। এই মুহূর্তে ঈমান ত্যাগ করো, কালেমা ত্যাগ করো। যদি কালেমা ত্যাগ না করো তাহলে সমস্ত সম্পত্তি থেকে তোমাকে পরিত্যাগ করা হবে, এমনকি আমার বাড়ি থেকে বের করে দেওয়া হবে। এইবার আব্দুল্লাহ সাহাবী ডাক দিয়ে বলেন, চাচা আপনি আমার কাছ থেকে সমস্ত সম্পত্তি কেড়ে নিতে পারেন, আপনি আমাকে বাড়ি থেকে বের করে দিতে পারেন, এরপরে আমি কালেমা যে গ্রহণ করেছি কালেমা আপনি আমার কাছ থেকে কেড়ে নিতে পারবেন না। কালেমা কেড়ে নিতে পারবেন না, তার কারণ হলো ঈমান সবচাইতে বড় ধন, ঈমান সবচাইতে মহামূল্যবান সম্পদ। ঈমান গ্রহণ করেছি, দুনিয়ার সব কিছু ত্যাগ করতে পারি, আমি ঈমান ছেড়ে দিতে পারি না। যা সে মর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। মারহাবা কোন? যা সে মর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। ঈমান সারা অগ প্রভু মরণ আমায় দিও না। যা সে মর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। খাব্বাবেরি খাটি ঈমান পড়ে গেল দেহটা, সেই ঈমানটা রক্ষা করতে নিঃস্ব হলো জীবনটা। সেই ঈমান এত দামি জাহিলরা বোঝে না। যা সে মর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না, ঈমান আমার নিও না। মারহাবা কোন? আরো জোরে বলেন মারহাবা। এ আব্দুল্লাহ সাহাবী বললেন, ও চাচা আপনি আমার কাছ থেকে সব কিছু কেড়ে নিতে পারেন, আমার কাছ থেকে আপনি ঈমান কেড়ে নিতে পারবেন না। এইবার চাচা ডাক দিয়ে বলেন, ভাতিজা আমার বাড়ি থেকে বের হয়ে যাও। ভাতিজা যখন বাড়ি থেকে বের হয়ে যাবে, এমন সময় চাচা আস্তে করে কাপড়টা টেনে ধরলেন। ধরার পরে বললেন, ভাতিজা পরনে যে কাপড় আছে এই কাপড়টাও আমার টাকায় ক্রয় করে দেওয়া, সুতরাং আমার বাড়ি থেকে বের হয়ে যাবে, কাপড়টা খুলে উলঙ্গ হয়ে আমার বাড়ি থেকে বের হয়ে যা। এ আব্দুল্লাহ সাহাবী চাচার হাত জোর করে বলেন,
চাচা আপনি আমার সব কিছু কেড়ে নিয়েছেন, আমার কোনো আফসোস নাই। আমি আপনাকে বলি গো চাচা, আমার পরনে যে কাপড় আছে এই কাপড়টুকুন আমি আপনার কাছে ভিক্ষা চাই। তার কারণ হলো আপনার কাছ থেকে এই মুহূর্তে দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমি যেতে চাই। নবীজির দরবারে আমি যাব, উলঙ্গ হয়ে যেতে পারবো না। ও চাচা, আমি আপনার কাছে এই কাপড়টুকুন ভিক্ষা চাই। চাচা ডাক দে বললেন, ভাতিজা আমি তোকে কিছুই দিতে পারবো না, তবে সব কিছু দিতে পারি যদি ঈমান ছাড়তে রাজি থাকিস। আর যদি ঈমান না ছেড়ে দেস তাহলে কিন্তু তোকে আমার বাড়ি থেকে উলঙ্গ হয়ে যেতে হবে। এইবার আব্দুল্লাহ সাহাবী করলেন কি, দেহের সমস্ত কাপড়গুলি খুললেন। খোলার পরে মায়ের কাছে চলে গেলেন। যাওয়ার পরে মাকে ডাকতে বলেন, মা, ও মা, আজকে ঈমানটা গ্রহণ করেছি। ঈমান গ্রহণ করার কারণে আমার চাচা সম্পত্তি থেকে আমাকে পরিত্যাগ করেছে, আমার পরনের কাপড় খুলে নিয়েছে, আমাকে অলঙ্ক করে বাড়ি থেকে বের করে দিয়েছে। ও মা, আমি তোমার কাছে এক টুকরা কাপড় ভিক্ষা চাই, যেই কাপড়টা পরে আমি আমার লজ্জাস্থানকে হেফাজত করে আমি আমার দয়ার নবী, মায়ার নবীর দরবারে যেতে চাই। এইবার মা কান্না জড়িত কণ্ঠে সন্তানকে কাছে টানলেন। টানার পরে পাতলা একটা কাপড় দিলেন। এইবার আব্দুল্লাহ সাহাবী নিজের ইজ্জতকে ঢেকে আমার নবীজির দরবারে চলে গেলেন। যাওয়ার পরে আব্দুল্লাহ সাহাবীর মনটা খারাপ দেখলেন। এমন সেন, ও আমার আব্দুল্লাহ সাহাবী, তোমার মনটা খারাপ কেন? আব্দুল্লাহ ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমি কালেমা গ্রহণ করার কারণে আমাকে সম্পত্তি থেকে পরিত্যাগ করা হয়েছে। আমার চাচা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, এমনকি আমাকে উলঙ্গ করে বাড়ি থেকে বের করে দিয়েছে, আমার পরনে কোনো কাপড় রাখতে দেয় নাই গো নবী। এইবার আমার নবীজি আব্দুল্লাহ সাহাবীর এই কথাগুলি শোনার পরে আব্দুল্লাহ সাহাবীর হাতটা উঁচু করে ধরলেন। ধরার পরে সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবীরা, তোমরা যদি এই মুহূর্তে কোনো জান্নাতি বান্দা দেখতে চাও, আমার আব্দুল্লাহ সাহাবীর চেহারার দিকে তাকায় দেখো, এই মুহূর্তে আব্দুল্লাহ সাহাবী আল্লাহর জান্নাতি বান্দা হয়ে গেছে। আমার প্রিয় বন্ধুগণ, আব্দুল্লাহ সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জন্য আল্লাহর দরবারে আপনি দোয়া করুন। নবীজি এবার হাত তুলে আল্লাহর কাছে দোয়া করা শুরু করলেন। আল্লাহকে ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন, এই আব্দুল্লাহ সাহাবী আপনাকে ভালোবাসে, আমাকে ভালোবাসে, ইসলামকে ভালোবেসে নিজের সব কিছু ছেড়ে দিয়েছে। এজন্য আল্লাহ তোমার কাছে আমি বলি, কাফের বেঈমানদের তরবারির রক্তকে তুমি হারাম বানায় দাও, কাফের বেঈমানদের তরবারির রক্তকে হারাম বানায় দাও। আব্দুল্লাহ সাহাবী মাথা নিচু করে মন খারাপ করলেন। নবীজি ডাকতে বলেন, ও আব্দুল্লাহ সাহাবী, তুমি মনটা খারাপ করলে কেন? এইবার আব্দুল্লাহ সাহাবী ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মনটা খারাপ করেছি এজন্য আপনি যে আমার জন্য উল্টা দোয়া করলেন, তার কারণ হলো আমি তো ওই কাফের বেঈমানদের হাত থেকে বাঁচতে চাই না, বরং আপনি আমার জন্য দোয়া করবেন আমি যেন ওই কাফের বেঈমানদের সামনে জিহাদ করে, যুদ্ধে অংশগ্রহণ করে আমি যেন শহীদ হতে পারি। এই দোয়াটা আপনি করবেন আমার জন্য। এইবার নবীজি ডাকতে বলেন, ও সাহাবী, তোমার মনের যে তামান্না, তুমি চাও, তুমি শহীদ হতে চাও, কোনো বান্দার ভিতরে যদি শহীদি তামান্না থাকে, ওই বান্দা যদি বিছানায় রোগাক্রান্ত হয়ে মারা যায়, রব্বুল আলামিন তাকে শহীদের রাস্তা দান করে দিবে। মরতে হবে যখন শহীদি মরণ দিও আমাকে। আমিন কোন? শহীদ হতে চান? শহীদ হতে চান? মরতে হবে যখন শহীদি মরণ দিও আমাকে, রোকে শোকে মরণ দিও না আমাকে, বিপদে মুসিবতে ফেলো না আমাকে, এমন মরণ দিও চোখ বুজলে যেন দেখি তোমায়, মরতে হবে যখন শহীদি মরণ দিও আমাকে। আমিন কোন? আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। শহীদের রাস্তা এমন একটি রাস্তা, এদিকে লক্ষ্য করেন,
আমার দিকে লক্ষ্য করেন, শহীদের রাস্তা এমন একটি রাস্তা, একবার যদি কেউ শহীদ হতে পারে, একজন মানুষ ঈমান নিয়ে কবরে থাকবে, সে শুয়ে থাকবে, কিন্তু যারা শহীদ হয়ে মারা যাবে এরা শুধুমাত্র শুয়ে থাকবে না। আল্লাহ বলেন বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আমি আল্লাহর পক্ষ থেকে আমি আল্লাহ তাদেরকে কবরের ভিতর জান্নাতে খাবার পরিবেশন করি। আরও জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং শহীদ সকলে হতে পারবে না। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে, হিন্দু মানুষ মারা যায় আমরা তাকে বলি শহীদ। একজন মানুষ হিন্দু মারা গেছে আমরা বলছি শহীদ। এরপরে একজন মানুষ মদখোর জুয়াখোর রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেছে আমরা বলতেছি শহীদ। এতই সহজ? কথা বলেন না কেন? এতই সহজ? একজন মদখোর জুয়াখোর রাস্তায় গিয়ে টলমল করে মারা গেল আর আমরা তাকে শহীদের ট্যাগ লাগিয়ে দিলাম। এত সহজ নয়। বরং শহীদ হতে গেলে আপনার জীবন দিতে হবে, মাল দিতে হবে, আপনাকে আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে হবে, আল্লাহর দ্বীনকে এই জমিনে বাস্তবায়ন করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করতে হবে। এরপরে যদি আপনি মারা যান তাহলে আল্লাহ বলেন ওই ব্যক্তি শহীদ। কথা বলেন? এমনি এমনি শহীদ হওয়া যায় না। সুতরাং শহীদের রাস্তা যেন আল্লাহ আমাদেরকে দান করে। আরো জোরে বলেন আমার ভাইয়েরা। কষ্ট হচ্ছে? কষ্ট হয়? আমার প্রিয় বন্ধুগণ, আমি আপনাদেরকে বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ দেখতে চাই আমার কাছে কোন কোন বান্দা বান্দি ভালো ভালো আমল নিয়ে আসতে পারে। আজকে আমরা যেই দলের উপরে আছি ওই দলের কর্মসূচি নিয়ে আজকে আমরা বলছি এইটাই ভালো আমল, কিন্তু ভালো আমলের সার্টিফিকেট রব্বুল আলামিন আমাদেরকে দান করছেন। 1 নম্বরে ভালো আমল আল্লাহর প্রতি ঈমান, 2 নম্বরে ভালো আমল রাসূলের প্রতি ঈমান, 3 নম্বরে ভালো আমল আল্লাহ বলেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। 1 নম্বর আল্লাহর প্রতি ঈমান, 2 নম্বরে রাসূলের প্রতি ঈমান, 3 নম্বরে আমাদেরকে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে, সংগ্রাম করতে হবে, আর 4 নম্বরে সম্পদগুলি আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। এই কাজগুলি আমাদের জন্য ভালো কাজ, এইটাই হচ্ছে ভালো আমল। সুতরাং আজকে আমি আপনাদেরকে বলতে চাই, আজ আমাদের সমাজে যারা বলবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে আমরা বাস্তবায়ন করতে চাই, এই কথা যারা বলবে, যারা বাস্তবায়ন করার চেষ্টা করবে, বুঝতে হবে তারাই ভালো কাজ করছে, ভালো আমল করছে। আমরা তাদেরকেই এই সমাজের ভিতরে সাপোর্ট করতে চাই। কথা বলেন ঠিক কিনা? স্বাধীনতার 56 বৎসর পার হয়ে গেছে, আজ পর্যন্ত এই বাংলাদেশের জমিনে আমরা দেখলাম না কোরআন দিয়ে যারা এই ক্ষমতায় এসেছে কেউ কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে। আজ পর্যন্ত আমরা কেউ দেখি নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের আপা চালিয়েছে, আমরা দেখেছি, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা কায়েম করতে পারে নাই। এরপরে আমাদের ভাবি চালিয়েছে, সেও করতে পারে নাই। আমাদের চাচা চালিয়েছে, সেও করতে পারে নাই। সুতরাং আগামীর বাংলাদেশে এমন একটি রাষ্ট্র ব্যবস্থা আমরা কায়েম করতে চাই যে রাষ্ট্র ব্যবস্থায় আল্লাহর কোরআনে কারিম জাতীয় সংসদ ভবনে সংবিধান হতে পারে। আল্লাহর এই বিধানগুলি বাস্তবায়ন করার জন্য সৎ এবং ভালো ভালো মানুষরা, আলিম এবং ওলামারা যেন সংসদ ভবনে পরিচালনা করতে পারে, এমন একটি রাষ্ট্র ব্যবস্থা কায়েম আমরা করতে চাই। কারা কারা চাই? 2 হাত তুলে আল্লাহকে দেখায়। আল্লাহ কবুল করুন। আরো জোরে বলেন। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমরা দেখেছি নবীজি বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতা শাহীদ। কেউ যদি শেষ জামানায় আমার উম্মতের ভিতরে একটা মৃত সুন্নতকে জিন্দা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন 100 গলা কাটা শহীদের সওয়াব তার আমলনামায় দান করবেন। আজ আমরা দেখেছি বাংলাদেশে সব সুন্নত আছে, মাথায় টুপি দেওয়া, মুখে দাড়ি রাখা, পরনে জুব্বা পরা, সব সুন্নত কম বেশি আছে, কিন্তু একটি সুন্নত নাই, সেটি হলো আল্লাহর নবী 10টি বছর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন।
এই সুন্নত বাংলাদেশে বাস্তবায়ন নাই। এই সুন্নতকে বাস্তবায়ন যারা করতে পারবে, নবীজি বলেন তাদের আমলনামায় 100 গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ দান করবেন। এই সুন্নত আমরা কায়েম করতে চাই তো নাকি? আল্লাহ কবুল করুন। সকলে পড়ছে আল্লাহুম্মা আমিন। আমরা এতদিন পর্যন্ত দেখেছি এই দেশের ভিতরে নাস্তিক্যবাদীরা, রাম আর বামেরা রাষ্ট্র ক্ষমতায় বসেছিল, ইসলামকে ধরে ধরে একটা একটা করে জবাই করেছে তারা। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র তাই নয়, আমরা দেখেছি এই পৃথিবীর জমিনে কোনো স্বৈরা শাসক জুলুম করে ক্ষমতার মসনদে টিকে রাখতে পারে নাই। তার প্রমাণ নমরুদ, ফেরাউন, সাদ্দাত, হামান, আবু জেহেল। আজ আমরা দেখেছি, আপনি ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, ফিলিস্তিনের জমিনে আমার প্রিয় বন্ধুগণ, আজকে স্বৈরা শাসকেরা ছিল, তাদেরকেও ফিলিস্তিন থেকে বিতাড়িত করা হয়েছে। ফিলিস্তিন না সিরিয়ার জমিন না, সিরিয়া থেকে তাদেরকে বিতাড়িত করা হয়েছে। যেই সিরিয়া থেকে কিয়ামতের সবচেয়ে বড় আলামত দাজ্জাল ওই সিরিয়াতে যুদ্ধ করবে। কার বিরুদ্ধে? আমাদের আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম এদের বিরুদ্ধে যুদ্ধ করবে সিরিয়ার জমিনে। সিরিয়ার দামেস্কের যে সাদা গম্বুজওয়ালা মসজিদ আছে, এই মসজিদের মিনার থেকে আমার প্রিয় বন্ধুগণ ফজরের নামাজের সময় হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নেমে আসবেন। এমনকি মুসলমানদেরকে জিহাদের ময়দানে নিয়ে যাওয়ার জন্য তিনি প্রস্তুতি গ্রহণ করাবেন। এক পর্যায়ে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ হবে, মুসলমানদের হাতে রব্বুল আলামিন বিজয় দান করবেন। আরও জোরে বলে সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, সুতরাং আমরা বলতে চাই, এই পৃথিবী শেষের দিকে চলে যাচ্ছে, এই পৃথিবী শেষ হয়ে যাবে, আমরাও বিদায় নিয়ে যাব, আমরাও কবরে যাব। কে কখন যাব আমরা কেউ জানি? আরও চলবেন কেউ? আমরা জানি না। এজন্য আয়াতের শুরুতে রব্বুল আলামিন একটি কথা বলেছেন। কি বলেছেন জানেন? আল্লাযী খলাকাল মাউতা, বান্দারে আমি তোমাদের জন্য মৃত্যু সৃষ্টি করেছি। এখন প্রশ্ন হতে পারে, আল্লাহ এই জায়গায় মৃত্যু কেন দিলেন? আগে তো হায়াত দিতে পারতেন। আল্লাযী খলাকাল হায়াতা ওয়াল মাউতা দিতে পারতেন কি পারতেন না? কিন্তু আল্লাহ এই জায়গায় হায়াত না দিয়ে আগে কেন মৃত্যুর কথা দিলেন? তাফসিরের ভিতরে এসেছে মৃত্যুর কথা এই জন্য দিলেন, পৃথিবীতে মানুষেরা যখন কোনো কাজ করতে যাবে, কোনো অন্যায় করতে যাবে, অন্যায়ের পূর্ব মুহূর্তে যদি মৃত্যুকে স্মরণ করতে পারে, ওই মানুষের দ্বারা কখনো ওই পাপ কাজ আর সংগঠিত হবে না। এই জন্য রব্বুল আলামিন এই জায়গায় মৃত্যু দিয়েছেন। আমার প্রিয় বন্ধুগণ, একটাবার আপনি স্মরণ করে দেখুন, একদিন আপনার মৃত্যু হয়ে যাবে, আমিও মারা যাব, আপনিও মারা যাবেন। যুবক ভাইয়েরা, একটাবার খেয়াল করে শুনুন, আমরা সবাই একজন মৃত্যুর কোলে ধাবিত হয়ে যাব। মৃত্যু আপনার সামনে উপস্থিত হয়ে আছে। আজকে আপনিও মারা যাবেন, আমিও মারা যাব। কোন দিন, কোন অবস্থায়, কিভাবে মারা যাব আমরা কেউ জানি না। তবে মৃত্যু যেই দিন হয়ে যাবে, মৃত্যুর দিনের কথাটা একটাবার আপনি স্মরণ করুন। আজকে আপনি কক্সবাজার সি বিচের ভিতরে 10 তলা বিল্ডিং করেছেন, ওই বিল্ডিংয়ের উপরে আপনি রাত্রি 12টার দিকে শুয়ে আছেন। হঠাৎ করে আপনি স্ট্রোক করে দুনিয়া থেকে চলে গেলেন। আহারে কি বলবো দুঃখের কথা। রংপুরের একজন কৃতি সন্তান আমার বন্ধুবর, তিনি একজন বক্তা ছিলেন। গত কয়েকদিন আগে দিনের বেলা মাহফিল করেছে, রাত্রি 12টার দিকে স্ট্রোক করে দুনিয়া থেকে মারা গেল, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এজন্য মনে করেন আপনি ওই কক্সবাজারে 10 তলা বিল্ডিংয়ের উপরে ঘুমিয়ে আছেন, এমন সময় রাত্রি 12টার দিকে আপনার মৃত্যু হয়ে গেছে। এই মৃত্যুটা হয়ে যাওয়ার পরে আপনার দেহ মোবারকটা আপনার আত্মীয় স্বজন বারান্দার উপরে রেখে দিবে। বারান্দার উপরে যখন রাখবে, রাখার পরে আপনার দেহের উপরে পাতলা পুরাতন একটা কাপড় দ্বারা আপনার দেহটাকে মোড়ায় দিবে। সকাল হয়ে যাবে, মসজিদের মাইকে ঘোষণা হয়ে যাবে, আব্দুল মালিকের ছেলে আব্দুল খালেক আর দুনিয়াতে নাই। আপনার নাম ঘোষণা হয়ে যাবে। এরপরে আপনার এই দেহটাকে গোসল করানোর জন্য প্রতিবেশী সবাই চলে আসবে, গোসল করানো হবে। গোসল করানোর পরে আপনার দেহের উপরে সাদা কাফনের কাপড়টা পরিয়ে দেওয়া হবে। সাদা কাফনের কাপড়টা পরানোর পরে আপনার এই লাশটাকে মসজিদের যে বাহন আছে
ওই বাহনের উপর রেখে জানাজার নামাজ আদায় করার জন্য ময়দানে নিয়ে যাওয়া হবে। আমার প্রিয় বন্ধুগণ, আমরা এতদিন দেখেছি দুনিয়াতে আপনি যতদিন বেঁচে ছিলেন আপনি মসজিদে ইমামের পিছনে মুসল্লি হয়ে নামাজ আদায় করেছেন, কিন্তু আপনার যেই দিন জানাজার নামাজ হয়ে যাবে ওই দিন কিন্তু ইমামের পিছনে রাখা হবে না, ইমামের সামনে আপনার লাশকে রাখা হবে, ইমামের সামনে আপনাকে রাখা হবে। জানাজার নামাজটা সম্পন্ন হয়ে যাবে। জানাজার নামাজটা সম্পন্ন হয়ে যাওয়ার পরে চারজন ব্যক্তি আপনার লাশটাকে কাঁধের উপরে কেড়ে অন্ধকার কবরের দিকে নিয়ে যাবে। আহারে অন্ধকার কবরে যাওয়ার পরে ওই কবরের ভিতরে তিনজন ব্যক্তি নেমে পড়বে। আমি আমার ছোট্ট জীবনে অসংখ্য লাশকে ওই অন্ধকার কবরের ভিতরে নামিয়েছি। কেন নামিয়েছি আপনারা কি জানেন? আমি আমার জন্য নামিয়েছি। আমি নিজেকে বড় ভয় পাই, না জানি অন্ধকার কবরে আমিও একদিন চলে যাব। কোন দিন চলে যাব আমি জানি না, কিন্তু অন্ধকার কবর আমার জন্য তৈরি হয়ে আছে। আমি অসংখ্য লাশকে কবরে নামিয়েছি। এজন্য যুবক ভাই যারা আছেন, মুরব্বী বাবা যারা আছেন, তাদেরকে অনুরোধ করে বলি, একটাবার আপনার কোনো আত্মীয় মারা গেলে আপনি লাশটাকে কবরের ভিতরে নামাবেন, দেখবেন আপনার জীবনের মোড়টা ঘুরে যাবে, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। আমার ভাইয়েরা, আমি এই লাশটাকে যখন নামাই, নামানোর পরে আমার মনের ভিতরে চিন্তা হয়, আহারে আমিও একদিন কবরে আসব। কবরে যদি আমার আমলটা ভালো না হয়, এই কবরটা আমার জন্য সাপ বিচ্ছুর গর্ত হয়ে যাবে, আমাকে কেউ বাঁচাইতে পারবে না। শুধু তাই নয়, আমি আপনাদেরকে একটি কথা বলি, অন্ধকার কবর বড় কঠিন জায়গা। এ যুবক ভাইয়েরা, আজকে আজান হয় তুমি মসজিদে যাইতে পারো না, একটাবার তুমি কি মনে করো না যে ঈমান তোমাকে মসজিদ পর্যন্ত নিতে পারে না? মরণের পরে সেই ঈমান তোমাকে কখনো আল্লাহর জান্নাতে নিতে পারবে না। যে ঈমান তোমাকে মসজিদে নিতে পারে না, ওই ঈমান আল্লাহর জান্নাতে কখনো নিতে পারবে না। সুতরাং আজকে মসজিদে তুমি যাও না কেন, আজকে কেন নামাজের মুসল্লায় দাঁড়াও না? তুমি কি একটাবার লক্ষ্য করে দেখো না, তোমার মতো কত যুবক আজকে কবরে শুয়ে আছে, তোমার মতো কত যুবক আজকে হাসপাতালের বেডে শুয়ে আছে। তুমি কি একটাবার লক্ষ্য করে দেখো না, কেন তোমার নিজের জীবনকে পরিবর্তন করো না? সুতরাং আজকের মাহফিল থেকে আমি বলতে চাই, এতদিন যা করেছি আমরা ভুল করেছি। আজকের পর থেকে আজান হওয়ার পরে আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করতে চাই। কথা বলেন না কেন? আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করব, কিন্তু সমাজে এমন কিছু মানুষ আছে যারা দেখবেন নামাজ পড়ে না, আবার ভাবসাব নিয়ে বলে, হুজুর নামাজ না পড়লে কি হবে, ঈমান ঠিক আছে। এরকম আছে না নাই? হুজুর নামাজ না পড়লে কি হবে, ঈমান ঠিক আছে। আরে ভাই, আপনার তো ঈমানই নাই, আবার ঈমান ঠিক থাকবে কি? কথা বলেন। মানে রমজান মাসে রোজাও নাই, 5 ওয়াক্ত নামাজও নাই, ও আবার দাবি করছে মুসলমান। কথা বলেন। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত। পয়সা করির নাই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত। পয়সা করির নাই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? তুমি সুদের টাকায় বসত করো, ঘোষ ছাড়ো না। দিন দক্ষিণা খেয়ে মরে, খবর রাখো না। সমাজে ঘুষখোর সুদখোর আছে না নাই? বাপরে বাপ, আপনাদের সাউন্ড দেখে মনে হচ্ছে আপনাদের এলাকায় আছে। সুদখোর আছে? দেখবেন সামনের কাতারের মুসল্লি 5 ওয়াক্ত নামাজ পড়ে, খুব খেয়াল করে শুনবেন, সকাল সন্ধ্যায় জিকির আজগারও করে। রাসূলকে নিয়ে কেউ বাজে মন্তব্য করলে ওই সমস্ত বেঈমানদের বিচার এই বাংলাদেশের জমিনে কার্যকর করা লাগবে। তুমি নবীর উম্মত দাবি করা, সুন্নাহ মানো না।
নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, তুমি বিজাতিদের সংস্কৃতিতে সফেদ পরাণ। কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? লিল্লাহি তাকবীর। এজন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? কয় ওয়াক্ত? জোরে বলে পড়বেন তো যুবক ভাইরা, পড়বেন 5 ওয়াক্ত নামাজ আমরা সকলে পড়বো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আরেকটু সামনের দিকে এগিয়ে যাই। আজকে আমি আপনাদেরকে যে কথা বলতেছিলাম, অন্ধকার কবর বড় কঠিন জায়গা। এই কবর থেকে কিয়ামতের ময়দানে আমাদের সবাইকে একদিন উঠানো হবে। ওই কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন দুটি দল করবেন। রব্বুল আলামিন সুন্দর করে জানায় দিয়েছেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে দুটি দল করা হবে, একটি দল জান্নাতি আর একটি দল জাহান্নামী। জান্নাতি দলে যারা থাকবে তাদেরকে রব্বুল আলামিন সামনে থেকে ডান হাতে আমলনামা দিবে, আর তাদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করে দেওয়া হবে। এই জান্নাতের ভিতরে জান্নাতের বান্দারা চলে যাবে। তবে এখানে আরেকটি কথা, ওই জান্নাতের ভিতরে কিয়ামতের ময়দানে কোন নবী রাসূল এবং কি কোন নবী রাসূলের উম্মত সর্বপ্রথম যেতে পারবে না। সর্বপ্রথম যিনি যাবেন তিনি হচ্ছেন আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জান্নাতের ভিতরে চলে যাবেন। আমার নবীজি তার উম্মতদেরকে নিয়ে জান্নাতের দরজার সামনে যখন চলে যাবে, যাওয়ার পরে জান্নাতের দ্বাররক্ষক ফেরেশতারা জিজ্ঞাসা করবেন, মান আনতা, হু আর ইউ, আপনি কে, আপনার পরিচয়কে আমরা জানতে চাই। নবীজি ডাক দিয়ে বলবেন, আনা মুহাম্মদ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হচ্ছি মুহাম্মদ, আমি হচ্ছি শেষ জামানার রাসূল। ফেরেশতা, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সুস্বাগতম, আপনাকে সুস্বাগতম। আমার ভাইয়েরা, আমার নবীজিকে জান্নাতে রিসিপশন করার জন্য জান্নাতটাকে এত সুন্দর করে তৈরি করা হবে, এত সুন্দর করে নয়নাভিরাম করে তৈরি করা হবে। আজকে কোনো দেশের ভিতরে কোনো রাষ্ট্রপ্রধান কোনো জেলায় যদি আগমন করে, আপনি লক্ষ্য করে দেখবেন ওই জেলার ভিতরে যত পরিষ্কার জায়গাগুলি আছে, জায়গাগুলি পরিষ্কার করা হয়। বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে ফেস্টুন ব্যানার লাগিয়ে দেওয়া হয়, বিভিন্ন ফুল দ্বারা সুসজ্জিত করা হয়। আমার নবীজিকে জান্নাতে রিসিপশন করার জন্য জান্নাতের ভিতরে ফুল দ্বারা সুসজ্জিত করা হবে। আমার নবীজি ওই জান্নাতের ভিতরে ঢুকবেন। এর পূর্ব মুহূর্তে জান্নাতের গেটের সামনে যখন নবীজি যাবেন, যাওয়ার পরে উম্মতদেরকে না দাঁড়িয়ে থাকবেন। জান্নাতের গেটটা আমার নবীজি হাত দ্বারা স্পর্শ করবেন না, বরং জান্নাতের গেটটা সেন্সর গেটের মতো তৈরি করা হয়েছে। নবীজি যাওয়ার সাথে সাথে ওই গেটটা ওপেন হয়ে যাবে, এমনি এমনি খুলে যাবে। আমার নবীজি ওই জান্নাতের ভিতরে তার উম্মতদেরকে নিয়ে প্রবেশ করবেন। কিয়ামতের ময়দানে আমি বলতেছিলাম দুটি দল হবে, একটি দল জান্নাতি আর একটা দল জাহান্নামী। জান্নাতি দলে যারা থাকবে তারা তো জান্নাতে চলে গেছে, আর একটি দল বাকি আছে, তারা হবে জাহান্নামী। এই জাহান্নামী দলকে রব্বুল আলামিন ডাকার পরে এদেরকে পিছন দিক দিয়ে বাম হাতে আমলনামা এদের হাতের ভিতরে ধরে দেওয়া হবে। দেওয়ার পরে এই জাহান্নামী বান্দা বান্দিদেরকে বলা হবে, ওই জাহান্নামের বান্দা বান্দিরা, আজকে তোর আমলনামা তুই নিজে আজকে পাঠ কর। রব্বুল আলামিন বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। রব্বুল আলামিন বলেন, ওই জাহান্নামের গাদ্দারদেরকে বলা হবে, আজকে তোর আমলনামা তুই আজকে নিজেই পাঠ কর। ওই জাহান্নামের গাদ্দার আমলনামা হাতে পাওয়ার পরে বড় আফসোস করতে থাকবে, হায় হায়, এমন কোনো পাপ নাই যে পাপটা এর ভিতরে লেখা হয় নাই। আজকে দুনিয়াতে আমি সুদ খেয়েছি, সুদের পাপও আছে। আজকে দুনিয়াতে ঘুষ খেয়েছি, ঘুষের পাপও আছে। দুনিয়াতে বেনামাজি ছিলাম, বেনামাজির পাপও এটার ভিতরে আছে। দুনিয়াতে আমি অন্যায়ভাবে জোর করে অন্যের জমি জায়গা দখল করে নিয়েছি, সেই পাপটাও এর ভিতরে আছে। অন্যায়ভাবে একটা ভালো ভালো মানুষের নামে মিথ্যা মামলা দিয়া জেলখানায় বন্দি করেছিলাম, সেই পাপটাও আমলনামার ভিতরে আছে।
এই বিগত 15 বছরে যা যা করা হয়েছে কিয়ামতের ময়দানে এই গাদ্দারেরা সব আমল নামায় দেখতে পাবে। আমার ভাইয়েরা, আজকে আপনি তাদের নির্যাতনের কথা শুনলে আমাদের চোখ বেয়ে বেয়ে পানি আসে। বিএনপির একজন বর্ষিয়ান নেতা ছিল, তার নাম ছিল ইলিয়াস হুসাইন। জোরে বলেন নাম কি? এই ইলিয়াস হুসাইনকে গ্রেফতার করার পরে গুম করা হলো, এমনকি আয়না ঘরের ভিতরে বন্দি করে রাখার পরে তাকে প্ল্যান করা হলো তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। যেদিন বিদায় করবেন রাত্রি 12টার দিকে আপনাদের চট্টগ্রাম এই পতেঙ্গা সমুদ্র সৈকতে নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে তাকে একেবারে গুলি করে তার বুকটা ঝাঁঝরা করে দেওয়া হলো, তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। একটা মানুষকে মারলে তো শেষ হয়ে যায়, কিন্তু জালিমের বাচ্চারা এত খারাপের খারাপ ছিল, শুধুমাত্র এই নেতাকে মারে নাই, বরং লাশটাকে সমুদ্রে ফেলে দেওয়ার জন্য এই জালিমের বাচ্চারা এই লাশটাকে ওই পতেঙ্গা সমুদ্রের ভিতরে নিয়ে চলে গেল। সমুদ্রে নিয়ে যাওয়ার পরে এই লাশটাকে ফেলে দিবেন, তার পূর্ব মুহূর্তে পেটের ভিতর থেকে নারী ভুঁড়ি যা ছিল একটা একটা করে সবগুলি তারা বের করেছে। বের করার পরে এই পেটের ভিতরে পাথরগুলি ঢুকাইয়া দিয়া পেটটাকে সেলাই করে দিয়ে সমুদ্রের ভিতরে নিক্ষেপ করেছে। আহারে, এত জুলুম এত অত্যাচার তারা করেছে, এত জুলুম এত অত্যাচার করেছে। আজকে তো আমার মনে হয় এই জালিমদের পতনের একটাই কারণ হলো বাংলাদেশের মানুষের উপরে অন্যায়ভাবে জুলুম করেছে। সুতরাং আমরা বলতে চাই জুলুমের একদিন শেষ হবে ভাই। একটা জুলুম বিদায় হয়েছে, আর কোনো জুলুমবাদ যেন এই ক্ষমতার চেয়ারে যেন বসতে না পারে। আর কোন স্বৈরাচারদেরকে ক্ষমতার চেয়ারে আমরা আর দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আমরা অনেক দেখেছি, অনেক সহ্য করেছি, আর আমরা চাই না। আজকে আমিরে জামাত বলেছে আমরা মাফ করে দিলাম। মাফ করে দেওয়ার অর্থ এই নয় যারা এতদিন পর্যন্ত অন্যায়ভাবে ইসলামী আন্দোলন নেতা কর্মীদের উপরে জুলুম আর অত্যাচার করেছে তাদেরকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে না, বরং একটা একটা করে হিসাব নেওয়া হবে। কথা বলেন? বিনা অপরাধে আজকে 10 বছর 20 বছর ঘর ছাড়া বাড়ি ছাড়া কেন? শুধুমাত্র দলীয় ছাড়া বাকি যারা ছিল, বিএনপি বলেন, জামাত বলেন, চরমনায় বলেন, হেফাজত বলেন, সকলেই জালিমের জুলুমের শিকার ছিল। সবাই নির্যাতিত ছিল, সবাই মাজলুম ছিল। তারা কাউকে দেখতো না। সবাইকে যখনই তাদের মতের বিরুদ্ধে চলে যেত, মানুষদেরকে গুণ আর খুমের তারা রাজনীতি করে ক্ষমতায় টিকিয়েছিল। কিন্তু ইতিহাস সাক্ষী কোনো স্বৈরা শাসক জোর করে ক্ষমতার মসনদে থাকতে পারে নাই। কিয়ামত পর্যন্ত যারা চেষ্টা করবে তারাও কোনোদিন পারবে না। কেউ পারবে না। কথা বলে? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা হাসিনা, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। সুতরাং বহু ভয় করেছি, বহু অত্যাচার আমরা সহ্য করেছি। এখন আমরা বলতে চাই, আজকে কোরআনের মঞ্চগুলি থেকে আমাদেরকে স্বাধীনভাবে কথা বলতে দেন। যদি কোনো স্বৈরা শাসকের ভূমিকা পালন করে, আজ যারা কোরআনের মঞ্চগুলি থেকে বাধা প্রদান করবে, এই স্বৈরাচারের মতো বাংলাদেশ থেকে তাদেরকেও বিতাড়িত করা হবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং কেউ বাধা দিতে আসবেন না, আমাদেরকে বলতে দেন। বিগত 15 বছর আমাদেরকে গলা আমাদের চেপে ধরা হয়েছিল, আমাদেরকে বলতে দেওয়া হয় নাই। কথা বলেন ঠিক কিনা? অনেক কষ্ট, অনেক দুঃখ আমরা সহ্য করেছি।
তবে আমরা কারো বিরোধী নয়, বরং আমরা সকলকে এক করে নিতে চাই। আমরা সবাই এক হয়ে আগামীর বাংলাদেশ গড়তে চাই, কেউ আমাদের শত্রু নয়। কথা বলেন, এখানে সকল দলের মানুষ আসে না নাই? এখানে বিএনপি, জামাত, চরমনায়, হেফাজত, সরসিনা, আত্রসে, জাহানবাগী, ফুরফুরা আরও যত দল আছে সকল দলের মানুষ এ জায়গায় আসে না নাই? আমরা সবাই এখন এক হতে চাই। আমরা যদি সবাই এক হতে পারি, এই বাংলাদেশের উপরে আর কেউ অন্যায়ভাবে জুলুম করার সাহস পাবে না, কেউ চোখ রাঙ্গানি আমাদের উপরে করার সাহস পাবে না। আমাদেরকে দেখে তারাই ভয়ে থাকবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা সবাই এক হয়ে যাব। আমি আজকে পর্যন্ত শেষ করি, কি বলেন আপনারা? হ্যাঁ, আরেকটু জি, হ্যাঁ হ্যাঁ অবশ্যই শেষ করে দে না, কি বলেন আপনারা? 12টা বেজে গেছে ভাই, 10টায় উঠেছিলাম মনে হয়। কি আর 10 মিনিট? আচ্ছা, সর্বশেষ আর 10টা মিনিট সময় নিলাম সকলের কাছে, কি বলেন আপনারা? এই 10 মিনিট সময় নিয়ে আমি আজকে বিদায় নিয়ে চলে যাব ইনশাল্লাহ। কি 10 মিনিট সময় দিলেন তো? দিলেন তো ইনশাল্লাহ? যুবকদের কিছু কথা বলতে চেয়েছিলাম, কি মনে আছে? যুবকদের সম্পর্কে আমি এই 10টা মিনিট বলতে চাই। দেখেন, মা বোনেরা আছে না নাই? আজকে মা বোনেরা বেপর্দা হওয়ার কারণে যুবকরা আজকে নষ্টর দিকে চলে যাচ্ছে। সুতরাং সর্বপ্রথম দরকার, যুবকদেরকে ভালো করতে চাইলে সর্বপ্রথম মা বোনদেরকে পর্দার ভিতরে রাখতে হবে। আজকে দেখেন যুবকরা এমন হয়ে গেছে তার ছিঁড়া, কান ছিদ্র করে কানে পড়ছে দুল, এরপরে মাথায় লম্বা লম্বা রাখে চুল। কথা বলেন, কথা বলেন। আবার এই যুবকদেরকে বলা হলো তোমরা টাকনুর উপরে কাপড় পরো, আর মহিলাদেরকে বলা হলো টাকনুর নিচে কাপড় পরো। কিন্তু সমাজের চিত্র উল্টা, পুরুষরা টাকনুর নিচে পরে, মহিলারা টাকনুর উপরে পরে। আজকে সমাজের চিত্র উল্টা হয়ে গেছে। এজন্য আপনি দেখবেন পুরুষরা মহিলাদের ভেষ ধরে, মহিলারা পুরুষদের ভেষ ধরে। কথা বলেন। আল্লাহ গো, আল্লাহ গো, কোন জামানাই পাঠাইলা আমারে। বলবো বলবো বলবো। আল্লাহ গো, আল্লাহ গো, কোন জামানাই পাঠাইলা আমারে। বর্তমানের মাইয়া পোলার দেখো কি কারবার, লম্বা চুল কাটিয়া মাইয়া মাথায় লাগাই ক্যাপ। ও আল্লাহ গো, কোন জামানাই পাঠাইলা আমারে। আল্লাহ গো, আল্লাহ গো, কোন জামানাই পাঠাইলা আমারে। কথা বলেন ঠিক কিনা? হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, আবার কারো গানে গানে হে, আবার কারো গানে গানে বুকটা ফাইটা যায়। ও আল্লাহ গো, কোন জামানাই পাঠাইলা আমারে। বর্তমানের মাইয়া পোলার দেখো কি কারবার, মগা পিছে মগি সামনে হুন্ডারি ড্রাইভার। কথা বলেন, কথা বলেন। বর্তমানের মাইয়া পোলার দেখো কি কারবার, মগা পিছে মগি সামনে হুন্ডারে ড্রাইভার। ও আল্লাহ গো, কোন জামানাই পাঠাইলা আমারে। আল্লাহ গো, আল্লাহ গো, কোন জামানাই পাঠাইলা আমারে। যুবক ভাই যারা আছেন একটু মনোযোগ সহকারে শুনবেন, আপনার জীবনকে পরিবর্তন করুন। মা বোনেরা যারা এসেছেন একটু মনোযোগ সহকারে শোনেন। 5টা মিনিট সময় আপনাদের জন্য ব্যয় করতে চাই। যুবক, বৃদ্ধ, আবাল বৃদ্ধ, বনিতা, মহিলা, নারী, পুরুষ সকলের জন্য আমি বলতে চাই, আমরা সবাই কবরে চলে যাব। কবর থেকে কিয়ামতে উঠানো হবে। আর এই জাহান্নামী আসামিদেরকে রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার সামনে ডাকবেন। ডাকার পরে আমলনামা দেওয়ার পরে যখন একটা একটা করে হিসাব নেবেন, ওই জাহান্নামের গাদ্দার হিসাব দিতে পারবেন না। এক পর্যায়ে রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন, আপনি যে আমলনামা হাতে ধরিয়ে দিয়েছেন, এই আমলনামা তো আমার না, অন্য কারো আমলনামা ভুল করে আমার হাতে দিয়েছেন। কিন্তু সেই দিন বাঁচতে পারবে না। রব্বুল আলামিনের কাছে প্রমাণ করার জিনিস আছে না নাই?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, আছেন আমার মুক্তাহার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমরা পাপী আল্লাহ জামিনদার, আমরা পাপী আল্লাহ জামিনদার। মনের ঘরে তালা দিয়া চাবি লয়ায় আসেন সায়, আমি অধম সাধ্য কি তার হুকুম সারা বাইরে যাই, হুকুম সারা বাইরে যাই। মনরে হে দুই কান্দে দুই মোহরি লিখিতেছেন ডায়েরি, দুই কান্দে দুই মোহরি লিখিতেছেন ডায়েরি। দলিল দেখা রায় দিবেন, টাকা পয়সার নাই কারবার। আমরা পাপী আল্লাহ, কথা বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহর সামনে থেকে বাঁচা যাবে না। ওই কিয়ামতের ময়দানে আল্লাহ যখন প্রমাণ করবেন, সর্বশেষ ওই জাহান্নামের গাদ্দাররা বলবে রব্বুল আলামিন আজকে মনে হয় আপনার ফেরেশতারা এগুলি বানায়া বানায় লিখেছে, এই কথা বলবে। আচ্ছা বলেন তো আল্লাহর কাছে প্রমাণ করার কোনো জিনিস আছে না নাই? রব্বুল আলামিন প্রমাণ করবেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজ লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর সমস্ত মানুষদেরকে গলার নিচে আমি একটা করে সিসি ক্যামেরা ফিট করে দিয়েছি। এই যুবক ভাইয়ের একটু খেয়াল করে শোনেন, বাবাজিরা আপনারাও শোনেন, আমাদের প্রত্যেকের গলার নিচে একটা সিসি ক্যামেরা আছে। এই সিসি ক্যামেরার সকল কিছু রিপোর্ট হয়ে যায়। আজকে দুনিয়ার জমিনে কোনো মানুষের বাড়িতে যদি সিসি ক্যামেরা লাগানো হয়, আচ্ছা বলেন তো রাত 12টার দিকে চোর যদি ওই বাড়িতে ঢোকে, ওই সিসি ক্যামেরায় ধরা পড়বে কি পড়বে না? আজকে দুনিয়াতে সামান্য মানুষ যে সিসি ক্যামেরা তৈরি করেছে, এই সিসি ক্যামেরার ভিতরে যদি আপনি পড়ে যান, তাহলে আল্লাহ যে সিসি ক্যামেরা তৈরি করেছে সেই সিসি ক্যামেরার হাত থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। এমনকি ওই কিয়ামতের ময়দানে এই কথাগুলি যখন বলা শেষ হয়ে যাবে, রব্বুল আলামিন তখন বলবেন ও গাদ্দার আজকে আর তোর কোনো কথা চলবে না, কোনো কথা চলবে না, আজকে তোর মুখটা আমি বন্ধ করে দিলাম। আল্লাহ রব্বুল আলামিন বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে বান্দার হাত কথা বলবে, বান্দার পা কথা বলবে, এমনকি বান্দার চামড়া পর্যন্ত কথা বলবে। সম্মানিতা মা বোনেরা আমার, আজকে আপনারা যারা আমার কথা শুনছেন খেয়াল করে শোনেন, ওই কিয়ামতের ময়দানে আপনার চামড়া আপনার বিপক্ষে চলে যাবে। যেই চামড়া আজকে আপনার চামড়া সুন্দর, এই চামড়াটা আরও সুন্দর করিয়ে পরপুরুষকে আপনারা যারা দেখিয়েছেন, এই চামড়া কিয়ামতের ময়দানে আপনার বিপক্ষে চলে যাবে। কিয়ামতের ময়দানে এই চামড়া যখন বিপক্ষে কথা বলবে, ওই চামড়াকে ডাক দিয়ে বলবেন, ওই বান্দা বান্দি তখন বলবে চামড়া রে, দুনিয়াতে তুই যখন আমার শরীরের ভিতরে ছিলি তখন তোকে সুন্দর করার জন্য কত দামি দামি ব্র্যান্ডের সাবান লোশন আমি ব্যবহার করেছিলাম, কিন্তু আজকে তুই আমার বিপক্ষে কেন চলে গেলি? ওই চামড়া জবাব দিয়ে বলবেন ও জাহান্নামের গাদ্দার, তুই তো আমার রব নয়, আমার রব যিনি সে আল্লাহর পক্ষ হয়ে আজকে আমি কথা বলতে চাই। সুতরাং আপনি বাঁচতে পারবেন না, কেউ বাঁচতে পারবে না। রব্বুল আলামিন ওই জাহান্নামের গাদ্দারদেরকে তখন বলবেন, এই জাহান্নামের গাদ্দারেরা আর তোদের কোনো কথা চলবে না, কোনো কথা চলবে না। রব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে সুন্দর করে জানায় দিয়েছেন, খুযূহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। ফেরেশতাদেরকে বলবেন ও ফেরেশতারা, এদেরকে ধরো,
70 হাত ডান্ডা বেড়ে লাগাও, এদের হাতে ডান্ডা বেড়ে লাগাও, পায়ে ডান্ডা বেড়ে লাগাও। আজকে দুনিয়ার আদালতের ভিতরে দাগি দাগি আসামিদের হাতে হাত করা লাগানো হয়, ডান্ডা বেড়ে লাগানো হয়। এই ডান্ডা বেড়ে 2 হাত 4 হাত হতে পারে, কিন্তু জাহান্নামের গাদ্দারদের হাত পায়ে যখন ডান্ডা বেড়ে লাগানো হবে, এই ডান্ডা বেড়ে 2-4 হাত নয়, বরং 70 হাত করে রব্বুল আলামিন তৈরি করে রেখেছেন। এই 70 হাত ডান্ডা বেড়ে লাগানো হবে। আজকে আল্লাহর আদালতে রব্বুল আলামিন নিজে বিচার করবেন। আজকে আল্লাহর আদালত আর দুনিয়ার আদালত কিন্তু এক নয়। দুনিয়ার আদালতের ভিতরে আসামিকে ধরার পরে সাক্ষী গ্রহণ হয়, শুনানি হয়, এজলাস বসে, হিয়ারিং হয়, এরপরে বিচার কার্য পরিচালনা করা হয়। কিন্তু আল্লাহর আদালতের ভিতরে মামলার কোনো হিয়ারিং হবে না, সাক্ষী গ্রহণ হবে না। সরাসরি রব্বুল আলামিন হাকিম হয়ে ওই কিয়ামতের ময়দানে বিচার করবেন। ওই বিচার থেকে আমরা কেউ রেহাই পাবো না, কেউ রেহাই পাবো না। আল্লাহ রব্বুল আলামিন ওই জাহান্নামের ফেরেশতাদেরকে বলবেন, ও জাহান্নামের ফেরেশতারা এদেরকে ধরো, সামনের দিকে টানতে থাকো। আর পিছনের দিকে একদল ফেরেশতাকে বলবেন, ও ফেরেশতারা এদেরকে ধাক্কা মারো। রব্বুল আলামিন বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। ফেরেশতাদেরকে বলবেন, এদেরকে ধাক্কা মারো। ধাক্কা মারতে মারতে জাহান্নামের ভিতরে ফেলে দেওয়া হবে। আহারে, জাহান্নামের আযাব আর গজব আমরা কেউ সহ্য করতে পারবো না। জাহান্নামের আগুন আজকে দুনিয়ার আগুনের মতো নয়। আজকে দুনিয়ার আগুন চামড়াতে লাগলে চামড়া পুড়ে যায়। আর নবীজি বলেন, জাহান্নামের আগুন কোনো বান্দা বান্দির যদি একবার চামড়াতে লাগে, শুধু চামড়ায় পুড়বে না, তার কলিজা পর্যন্ত পুড়ে ছাই হয়ে যাবে। সুতরাং জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না। দুনিয়ার আগুনের কালার লাল বর্ণের, আর জাহান্নামের আগুনের কালার কালো বর্ণের হবে। আমার ভাইয়েরা, এই জাহান্নামের আগুন এত ভয়াবহ হবে। এই জাহান্নামে যখন জাহান্নামীদেরকে ফেলে দেওয়া হবে, জাহান্নামের কাছাকাছি যাওয়ার পরে জাহান্নামীরা জাহান্নামের গর্জন শুনতে পাবে। সেই কথাটাও রব্বুল আলামিন সূরা মুলকের ভিতরে সুন্দর করে জানাই দিয়েছেন। ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গায়যি কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير। জাহান্নামীরা যখন জাহান্নামের কাছে যাবে, যাওয়ার পরে জাহান্নাম রেগে ফেটে গুসা হয়ে পড়বে। জাহান্নামের বিকট বিকট আওয়াজ তাদের কান পর্যন্ত চলে আসবে। এই জাহান্নামে যাওয়ার পরে ফেরেশতারা জিজ্ঞাসা করবে, ও জাহান্নামী ভাইয়েরা, আজকে তোমরা জাহান্নামে কেন আসলে আমরা জানতে চাই। আলাম ইয়াতিকুম নাযীর, দুনিয়ার জমিনে তোদের কাছে কি কোনো সুসংবাদ দাতা যায় নাই? ওই জাহান্নামী মানুষেরা তখন বলবেন, ক্বালু বালা কদ জাআনা নাযীর, অবশ্যই আমাদের কাছে গিয়েছিল, আমরা তাদের কথাগুলিকে মিথ্যা প্রতিপন্ন মনে করেছিলাম। আজকে আমি আইয়ুব আলী আনসারী আপনাদের মহেশখালীতে এসেছি, আমি জাহান্নামের কথা বলতেছি। মনে করেন আপনি যদি জাহান্নামে চলে যান, আপনাকে প্রশ্ন করা হবে, ও জাহান্নামী ভাই, দুনিয়ার জমিনে কি জাহান্নামের কথা শুনতে পাও নাই? তখন আপনি বলবেন, আমরা শুনতে পেরেছিলাম আইয়ুব আলী আনসারী সেই বগুড়া থেকে এসে জাহান্নামের কথা বলেছিল, কিন্তু আমরা তার কথাগুলিকে আমরা মিথ্যা প্রতিপন্ন মনে করেছিলাম। এই রকম কথা বলবে। বলার পরে অবশেষে জাহান্নামের আযাব আর গজব যখন সহ্য করা যাবে না, তখন ওই জাহান্নামের বান্দারা উপরের দিকে লক্ষ্য করে দেখবে, আজকে এই শাপলাপুরের এলাকার মানুষেরা কিছু কিছু মানুষ জান্নাতে চলে যাবে। জান্নাতে যাওয়ার পরে জান্নাতের নাজ নেয়ামত, জান্নাতের ফল মূলগুলি তারা ভক্ষণ করতে থাকবে।